হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো হালকা পাতলা ঘোরাঘুরি করতে বেরোইছি, তো ঘোরাঘুরির মধ্যে আছি। তো যারা পর্তুগালে আছেন বা ইউরোপে বিভিন্ন দেশে থাকেন, অনেকেই ঘোরাঘুরি করতে চান। ঘোরাঘুরি করার জন্য সস্তা যানবাহন খুঁজেন বা বাজেট কেরিয়ার খুঁজেন। বাজেট কেরিয়ার বলতে আপনার এয়ারলাইন্স হইতে পারে, ট্রেনও হইতে পারে, বাসও হইতে পারে। বর্তমান সময়ে বাসে ঘোরাঘুরি করাও কিন্তু মোটামুটি এক্সপেন্সিভই আছে। আগের মতো আর বাসের টিকিট এত কমে পাওয়া যায় না। ফ্লিক্স বাস বলেন বা ইউরোলাইন বলেন বা ব্লাব্লা বাস বলেন, কিন্তু প্লেনের টিকিটও যে সস্তায় পাওয়া যায় তা না। আসলে ট্রেনের টিকিট অনেক এক্সপেন্সিভ থাকে নর্মালি সবসময়। যেটা হচ্ছে যে যদি কেউ বাজেটলি ঘুরতে চান, বাজেটলি বলতে প্লেনে যদি বিভিন্ন দেশে যেতে চান, তো ইউরোপে মনে করেন বাস যেরকম বিভিন্ন স্টপেজ থেকে একটু পর পরই ছাড়ে, ইউরোপের প্লেনও কিন্তু একটু পর পরই ছাড়ে। মনে করেন 5-10 মিনিট পর পর একটার পর একটা ছাড়তেই আছে লোকাল বাসের মতো। তো আলটিমেটলি কোন সময় কাটবেন, কোন এয়ারলাইন্সে কাটবেন, কিভাবে সস্তায় টিকিট পাবেন, এই ব্যাপারে কিছুটা আলাপ আলোচনা করি আর কি। তো যেটা হয়েছে যে আপনাদের বাজেট এয়ারলাইন্স সম্বন্ধে অনেকেরই ধারণা আছে, যে যেখানে যেটা হইলো আপনার লাগেজের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে এবং আগে কাটলে কম পাওয়া যায়। লাগেজ বলতে আপনি হ্যান্ড লাগেজ নিতে পারেন একটা। তো আপনার এটার একটা ছোট একটা ব্যাকপ্যাক, এটার মেজারমেন্ট আমি দিয়ে দিব। বললে আপনারা অনেকে দেখা গেছে যে হয়তো মনে থাকবে না, ভুলে যাবেন। তো ডিসক্রিপশনে দিয়ে দিব আমি যে কোন সাইজেরটা নিতে পারবেন। সাধারণত 20, 40, 50 এই 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 মেজারমেন্টের সাধারণত লাগেজ নিতে পারেন, কাঁধের ব্যাগ। এর থেকে যদি বেশি কিছু নেন তাহলে দেখা গেছে অনেক চার্জ আছে, টিকিটের থেকে 3-4 গুণ চার্জ চলে আসে। তো আলটিমেটলি যারা ঘুরতে যাচ্ছেন রিল্যাক্স ওয়েতে, তারা এক কাজ করতে পারেন, এই সাইজের একটা ব্যাগ কিনে নেবেন। আমি চেষ্টা করব লিঙ্ক দেওয়ার, ওই লিঙ্ক থেকে ঢুকে আপনারা দেখতে পারবেন, ওইখান থেকে কিনে নিতে পারবেন। মোটামুটি ভালোই, খারাপ না। তো ওইখান থেকে ব্যাগ কিনে নিতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এয়ারলাইন্সের টিকিটটা আগে ভাগে কাটবেন। সাধারণত সামার টাইমে টিকিটের দাম খুবই বেশি থাকে ইউরোপে, কারণ সবাই ট্রাভেল করে, ভ্যাকেশন থাকে। তো চেষ্টা করবেন সামার টাইম মেরায় অন্য সময় করতে। অন্য সময় করলে হয়তো আপনারা কিছুটা কমে পাবেন, বাট আলটিমেটলি সামার টাইমেই সাধারণত মানুষের সময় থাকে। এরপরে তাহলে আগে কাটতে হবে আপনার টিকিট। সামার টাইমে অনেক অনেক এয়ারলাইন্সে ওভার বুকও থাকে। আপনার রায়ানিয়ারে কাটতে পারেন, ইজি জেটে কাটতে পারেন, ট্রান্সলভেনিয়াতে কাটতে পারেন, আপনার ভোলাটিতে আছে। এই সবই কম বেশি বাজেট এয়ারলাইন্স। তারপরে আর কি উইলিঙ্ক আছে, ইউরোলিঙ্ক, উইজ এয়ার, এরকম বহুত এয়ারলাইন্স আছে, এগুলো বাজেট এয়ারলাইন্স। এছাড়াও যদি আপনারা ট্যাপে কাটেন বা আপনার এয়ার ফ্রান্সে কাটেন, কেএলএমে কাটেন, এইগুলো কিন্তু এক্সপেন্সিভ। মোটামুটি এইগুলোর টিকিট এক্সপেন্সিভ। সো আপনারা বাজেট টিকিট যদি খুঁজেন তাহলে আপনার যে ফার্স্টে যে নামগুলো বললাম, এই 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 এয়ারলাইন্সগুলোতে কাটতে পারেন এবং আগে আগে দেখে কাটতে পারেন। আপনার বুকিং.com থেকে দেখে কাটতে পারেন। গুগল ফ্লাইটে সার্চ দিবেন, গুগল ফ্লাইটে আপনার সব কিছু মোটামুটি প্রাইস পেয়ে যাবেন। তারপর অনেক এয়ারলাইন্সের সাথে গুগল ফ্লাইটের আপনার থাকে না, আপনি স্কাই স্ক্যানার্সে কাটতে পারেন, দেখতে পারেন, ডেট দিবেন, তারিখ দিবেন, দিয়ে কাটবেন। অনেক সময় এই টেকনিকে চেক করেও কিন্তু অনেক সময় বাজেট অনুযায়ী আপনার টিকিট পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে যেমন একটা ট্রিক্স আমি বলে দিই, যেটা আমি একবার পেয়েছিলাম। তো মনে করেন আপনার লিসবন থেকে আপনি যদি কথার কথা মনে করেন প্যারিসে যাবেন বা ব্রাসেলসে যাবেন, দেখতেছেন লিসবন থেকে অনেক দেখায় প্রাইস, কিন্তু আপনি অনেক সময় খেয়াল করবেন মাদাইরা থেকে কিছু ফ্লাইট আসে। আমি বিশেষ করে পর্তুগালের কথা বলতেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। মাদাইরা থেকে আপনার মনে করেন প্যারিস, এই টিকিটে অনেক সময় দেখবেন কানেক্টিং থাকে দুইটা, কিন্তু আপনার একসাথে কাটতে যদি চান, ওইটা যদি ট্রাই করেন দেখবেন যে অনেক সময় এটা কম আসে। আমি পেয়েছি এক সময়, যেটা হয়েছে যে আমি মাদাইরা থেকে প্যারিস কাটছি। সো এটা হয়েছে যে আমি আসলে মাদাইরা যাই নাই। সো মাদাইরা থেকে প্যারিস, লিসবন একটা ফ্লাইট আসে, পরের ফ্লাইটটা কানেক্টিং হচ্ছে লিসবন থেকে আপনার প্যারিস। তো আমি লিসবন থেকে উঠে গেছি প্যারিসের ফ্লাইটে, কিন্তু আমি টিকিট কাটছি মনে করেন মাদাইরা থেকে। সো এর ক্ষেত্রে কমে পাওয়া গেছে। এইসব কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে
দূরের কোনো দ্বীপ থেকে আসতেছে, কানেক্টিং ফ্লাইট আছে, কিন্তু এটা আপনাকে সিস্টেমে শো করে না। আপনি যদি সিস্টেমে শো করে শুধুমাত্র মনে করেন আপনি যেটা দেবেন ওইটাই, কিন্তু একটু টেকনিক্যালি অনেক সময় ঘুরে পেঁচে আপনি কিন্তু কমের মধ্যে পেতে পারেন। আর যেটা করবেন যে সাধারণত বড় বড় এয়ারপোর্টগুলো এড়ায় চলার চেষ্টা করবেন, যেমন বড় বড় মানে মেইন যে এয়ারপোর্ট এগুলাতেও আপনার এক্সপেন্সিভ হয়ে থাকে সাধারণত টিকিট, মনে করেন শার্ল দ্য গোল, ফ্রান্সের লিসবনের পোর্তো দেল গাদা, এইগুলোতে সাধারণত আপনার একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। ব্রাসেলসের মেইন এয়ারপোর্ট, আর ছোটো ছোটো যেগুলো এয়ারপোর্ট আছে মনে করেন প্যারিসের অর্লি আছে, তারপরে পর্তুগালের যেমন সাউথে ফারো, নর্থের দিকে পোর্তো, এইসবগুলো আপনার এয়ারপোর্টগুলো যদি চুজ করেন, সাধারণত বাজেট এয়ারলাইন্সগুলো এইসব ছোট ছোট এয়ারপোর্টগুলোতেই টাচ করে। সো আলটিমেটলি দেখা গেছে আপনার এতে খরচ কম পড়ে। আপনি যদি মেইন এয়ারপোর্টগুলোতে টিকিট কাটেন, সাধারণত মেইন মানে যেটা মানে একটা দেশের ক্যাপিটালে যেইগুলো থাকে এগুলো সাধারণত এক্সপেন্সিভ হয়ে থাকে এই ফ্লাইটগুলো। তো এই তো এইভাবে টেকনিক্যালি কিছু কিছু জিনিস যদি চেক করে তারপরে কাটেন, আশা করি মোটামুটি ভালো প্রাইসে পাবেন। চেষ্টা করবেন আগের থেকে কাটার, ফ্লেক্সিবল টিকিট কাটার। ফ্লেক্সিবল বলতে আপনার ডেট যদি ফ্লেক্সিবল থাকে, আপনার যদি কাজের তাগাদা না থাকে, সাধারণত কাজের তাগাদা থাকলে এটা আসলে চাইলেও সবসময় সম্ভব হয় না, মানে আপনি ছুটি আছে এই সময়ের মধ্যে আপনি কাটতে হবে, তাহলে আসলে সবসময় পড়ে না। কিন্তু আপনি যদি টিকিটটা ফ্লেক্সিবল ওয়েতে কাটতে পারেন, তাহলে দেখা গেছে যে অনেক সময় আপনার কাজের ছুটি এদিক সেদিক করেও আপনি কাটতে পারবেন। তো এইটা হচ্ছে দেখে নেবেন আগের থেকে, কারণ দেখা গেছে যে হয়তো 20 ইউরোর টিকিটই আপনার 100 ইউরো দিয়ে কাটতে হইতে পারে পরে, কারণ সাধারণত আপনার 20-25 ইউরোতে মোটামুটি টিকিট পাওয়া যায় আপনি যদি একটু আগে বা ফ্লেক্সিবল টাইমে কাটেন। তো অ্যাভারেজে 50-60, এটা আসলে ডিপেন্ড করে আপনি কোথায় আছেন তার উপর, কোন এরিয়ায় আছেন তার উপর, বাট মোটামুটি পাওয়া যায় 20-25-30-এর মধ্যে পাওয়া যায় ওয়ান ওয়ে টিকিট আর কি। আর রিটার্ন কাটলে এটার আবার ডাবল হয়ে যাবে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু এয়ারলাইন্সে ডিসকাউন্ট পাওয়া যায়, বাট আলটিমেটলি এটা সব সময় এক না। তো এই তো এইভাবে চেক করে কাটবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে লাগেজ কোত্থেকে নিতে পারেন, যে এইখানে আপনি রায়ানিয়ার থেকে শুরু করে যে কোনো এয়ারলাইন্সে যাতে কোনো সমস্যা না হয়। তো লাগেজের ক্ষেত্রে সতর্ক থাকবেন, নাহলে দেখা গেছে এক্সট্রা টাকা দিতে হবে আপনাদের। লাগেজের জন্য 60-70 ইউরো এক্সট্রা দিতে হতে পারে ক্ষেত্র বিশেষে। আর যাদের লাগেজ একান্তই নিতে হবে তারা তো লাগেজ অ্যাড করে নেবেনই, সেটা কোনো সমস্যা না। এইটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট আলটিমেটলি আপনারা যদি খুঁজেন না আমি এত টাকা খরচ করব না লাগেজের পিছনে, আমি মোটামুটি একটা ছোটোখাটো ব্যাকপ্যাক নিয়ে চলে যাব যেটা আমার এয়ারলাইন্স অ্যালাউ করে, তাহলে আর আপনার আশা করি সমস্যা নাই। আর আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, কারণ আমি বাইরে এবং মাইক ছাড়া করতেছি, এটা একটা উইন্ডি এরিয়া, খুবই উইন্ডি। তো যদি আমার কথা ক্লিয়ার শুনতে পারেন জানাবেন, আর যদি ক্লিয়ার শুনতে না পারেন দুঃখিত। তো এই হচ্ছে বর্তমানের কন্ডিশন, একবার গরম, একবার রোদ, একবার উইন্ডি। ফ্রান্সের ওয়েদার এরকম আপ ডাউন করে। তো ফ্রান্সে সবসময় একরকম ওয়েদার থাকে না, এটা হয়তো যারা আপনারা ফ্রান্সে থাকেন তারা জানেন। আর পর্তুগালে তো খুবই গরম, পর্তুগালে তো এখন 36-37 ডিগ্রি টেম্পারেচার, বৃষ্টি নাই অনেক দিন ধরে, অনেক গরম। তো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, তো আপনাদের দেখাই, ভালো কথা, ফল দেখাই, এই আলু বোখারা দেখাই, আলু বোখারা, প্লাম প্লাম বা আপনার এখানে বলে মিরাবেল বলে, এটা দেখাই। এই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা দেখেন, এই যে এটা হলো আলু বোখারা গাছ বা প্লাম গাছ, এরকম প্রচুর প্রচুর থাকে, এমনি অ্যাবান্ডেন্ট বলতে পারেন। অ্যাবান্ডেন্ট বলতে আপনার এমনি এমনি হয়। আর তারপরে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই, ফিগ দেখাই, ফিগ মানে ডুমুর, মানে খাওয়া যায় যেটা, জয়তুন বলে, দেখেন দেখা যায় কিনা, দেখছেন জয়তুন গাছ, কত ছোট জয়তুন গাছ, ফিগ গাছ অনেক দূরে আছে। তারপরে ওই যে দেখেন ট্রাক্টর, এই ট্রাক্টর দিয়ে লোকজন ক্রান্তির সাইডে কাঠ আনে,
জঙ্গল টঙ্গল পরিষ্কার করে এইগুলা। তারপরে আপনার দেখাই, আখরোট, নোয়াজেট বা দুঃখিত, নোয়াজেট তো হচ্ছে আপনার অন্যটা নোয়া, ফ্রান্সে বলে নোয়া, ওয়ালনাট ইংলিশে বলে ওয়ালনাট। এই দেখেন, দেখছেন পুরা গাছ পড়ে আছে আমের মতো। বাংলাদেশে যেরকম আম আছে, আম ধরে ওই রকম ছোট ছোট আমের মতো। দেখেন, দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। আমি ভাই ভালো ক্যামেরাম্যান না, আমার ক্যামেরার কন্ডিশন ভালো ক্যামেরার, কিন্তু আমি এত এক্সপার্ট ক্যামেরাম্যান না। তা আমার ভিডিওতে দেখা গেছে যে অনেক সময় ভালো আসে না, হয়তো অনেকেই বলেন ভাই সাউন্ড, বিশেষ করে সাউন্ডের কথা, তো প্র্যাকটিস নাই এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি ভিডিও করা হয় না। তো এই হচ্ছে অবস্থা, দেখেন অবস্থা। তো খুবই সুন্দর চমৎকার একটা এলাকা, বিভিন্ন ফুল টুল ফুটে আছে চারদিকে, আপেল গাছও আছে। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, আপেল গাছও দেখাই। আজকে ব্লগ তো উল্টাপাল্টা হয়ে যেতেছে, একবার ট্রাভেল আর একবার মনে করেন যে ট্রাভেলের মধ্যেই পড়ে। অ্যাপেল, বিভিন্ন ধরনের ফ্রুটস, এই দেখেন অ্যাপেল ধরে আছে, প্রচুর অ্যাপেল, অ্যাপেল গাছ। ভিতরে আপনার এই যে দেখেন হাঁস আছে, এই হাঁসের নাম হচ্ছে স্নোই। এই যে মুরগি আছে, হ্যালো বলো তোমরা, হ্যালো বলো, এই স্নোই হ্যালো বলো, হ্যালো বলো, আসো আসো এদিকে আসো। তো মুরগি আছে, হাঁস আছে। এ বাসায় আগে কুকুরও ছিল, কুকুরটা এখন বর্তমানে নাই। খুবই সুন্দর একটা ভালো একটা কুকুর ছিল, ভদ্র, কিন্তু বয়স হয়ে গেছে, ওইটা মারা গেছে। তো এই হচ্ছে অবস্থা। সারাদিন আজকে বৃষ্টি ছিল, এখন হঠাৎ করে রোদ উঠছে, এখন বিকাল টাইম। তো এই তো আর বেশি বড় করবো না, ভালো থাকেন। বক বক করতে গেলে বক বক উল্টাপাল্টা হয়ে যায়, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলাই দেখা গেছে, হয়তো অনেকেরই বোরিং লাগে। সো আলটিমেটলি যারা ধৈর্য ধরে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের ধৈর্য নাই তারা তো আসলে আগেই চলে গেছেন, এই কথাটুক পর্যন্ত শুনেন নাই। সো ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্তই।